এখানে ভেক্টরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ভেক্টরটা হচ্ছে এখানে জেনারেলি আমরা যে স্কেলারের ক্ষেত্রে যে যোগ বিয়োগ গুণ ভাগ করি ভেক্টরের ক্ষেত্রে সেই যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা জেনারেলি করতে পারি না। তার মানে এটা হচ্ছে যে ভেক্টরের যে স্পেশাল যোগের যে নিয়মটা আছে সেই নিয়মটা মানে বীজগাণিতিক আহ, যে যোগটা সেটা হচ্ছে সে মেনটেন করে চলে। তো আমরা যদি দেখি আমরা সাপোজ একটা স্কেলার ভ্যালু নিছি, সেই স্কেলার ভ্যালুটা সাপোজ হচ্ছে যে একটা 5 ভ্যালু আছে, একটা 5 আছে, একটা 5 আছে, তাহলে এই দুইটা যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 10। এটা নিয়ে কোনো সন্দেহই নাই। বাট আমরা যদি একটা ভেক্টর ভ্যালু নিই, সেই ভেক্টর ভ্যালুটা সাপোজ একটা হচ্ছে 7 ইউনিট আর একটা হচ্ছে 8 ইউনিট, এটাকে যদি আমার অ্যাড করতে বলে তাহলে কিন্তু আমি এভাবে 7 + 8 এটা আমি 15 এভাবে বলতে পারবো না। এটা হচ্ছে অ্যাড করার জন্য আমার ভেক্টরের অ্যাডিশন রুলটা ফলো করতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে যদি এটা বুঝাইতে চাই, এটা হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হয়, তারপর আমি এটা একটু ফার্স্টে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে সাপোজ এটা হচ্ছে 7 ইউনিট, এটা হচ্ছে 8 ইউনিট। তো এখান থেকে আমরা যদি যোগ করতে চাই, যোগ করলে এটার ভ্যালু আমরা সাধারণভাবে বলতেছি 15 ইউনিট হওয়ার কথা। বাট 15 ইউনিট কখনোই তো যখন এই কোয়ান্টিটিটা স্কেলার কোয়ান্টিটি হইতো, বাট এটা একটা স্কেলার কোয়ান্টিটি না, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এর যে রেজাল্ট্যান্ট ভ্যালুটা হবে সেটা কি হবে, একেবারে মিডিল পয়েন্ট দিয়ে চলে যাবে। তার মানে মিডিল পয়েন্ট, সরি, মিডল পয়েন্ট না, এর হচ্ছে 7 আর 8 এর মাঝের যে কোনো একটা পয়েন্টে চলে যাবে। তো এটা কত হবে এটা বের করার জন্য আমরা জেনারেলি যদি এই 7 আর 8 এর অ্যাঙ্গেলটা যদি আমরা জানি, সাপোজ এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এটা বের করতে পারতাম। মানে তার মানে আমরা দেখতেছি কি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে অ্যাডিশন এটা করতে গেলে এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা আমার জানা লাগবে। তো এইটা যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে করি সেটা কত হবে, r = 7² + 8² 2 × 7 × 8 × cos 60 ডিগ্রি। তো এটা জাস্ট এখন দেখার দরকার নেই, জাস্ট আমি বলতেছি যে আমরা এই রুলের মাধ্যমে আমরা এডিশনটা করতে পারি। বাট এটা হচ্ছে যদি স্কেলার হইতো তাহলে আমরা ডিরেক্টলি 15 লিখে দিতে পারতাম, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি 15 লিখতে পারতেছি না। তার মানে আমরা এখানে বলতে পারি কি ভেক্টরের ক্ষেত্রে যে অ্যাডিশনের যে রুলটা আছে সেই রুলটা একটু ডিফারেন্ট। আমরা জেনারেলি যে স্কেলারের ক্ষেত্রে যেভাবে আমরা করতে পারি সেভাবে আমরা ভেক্টরের ক্ষেত্রে এটা করতে পারি না। আচ্ছা, তো ভেক্টরের কিছু যদি এক্সাম্পল দিই, ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভেলোসিটি বা যেটাকে আমরা বেগ বলে থাকি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ আমরা বেগের ক্ষেত্রে আমরা বলতে পারি কি এর একটা ভ্যালুও থাকে প্লাস একটা ডিরেকশনও থাকে। আহ আচ্ছা, এরপরে আমরা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে ভেক্টরকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। ভেক্টরকে উপস্থাপন করার জন্য আমার কিছু বেসিক একটা ফর্ম সিম্বল জানতে হবে, যেটা সাধারণত আমরা ভেক্টরকে আমি এইভাবে প্রকাশ করে থাকি। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা শুরুতে দেখতেছি কি শুরুর যে পয়েন্টটা যেখানে তীর চিহ্ন নাই সেটাকে আমরা বলি টেল, বা বাংলায় যেটাকে বলে লেজ। আর ফার্স্টে যে তীর চিহ্ন যেদিকে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হেড। এটাকে আমরা বাংলায় মাথা বলতে পারি, বা এখানে জেনারেলি আমরা টেল আর হেড এই দুটো নিয়ে আমরা মেনলি কাজ করব। আচ্ছা, এর ভিতরে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে বলে কি এর লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে আমরা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে গেলে আমার লাগবে কি টেল লাগবে, হেড লাগবে, প্লাস হচ্ছে লেন্থ লাগবে। লেন্থকে আমরা জেনারেলি এটাকে ম্যাগনিটিউড বা ভ্যালু বলে থাকি। আচ্ছা, সাপোজ এখান থেকে যদি বলে যে আমরা স্কুলে আসি, সাপোজ আমরা স্কুলে আসি, স্কুল থেকে আমাকে বললো কি 5 কিলোমিটার, 5 কিলোমিটার পশ্চিম এদিকে আমি যদি যাই তাহলে আমরা এখানে হচ্ছে আমরা সাপোজ স্টেডিয়ামে পৌঁছাতে পারবো। তার মানে স্টেডিয়ামে পৌঁছানোর জন্য আমার 5 কিলোমিটার যাইতে হবে। তার মানে এইটা ডিরেকশনও আমার লাগবে কোন দিকে, লাগবে পশ্চিম দিকে। তার মানে এই যে টেলটা মানে কি শুরুর স্থান, তাহলে আমার শুরুর স্থান কি ছিল, শুরুর স্থান ছিল স্কুল, আর হচ্ছে শেষ স্থান ছিল স্টেডিয়াম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি কি যে এখান থেকে টেল যেটা মানে যেখান থেকে শুরু হয় সেটাকে আমরা বলি শুরুর স্থান, এবং তীর চিহ্নটা যেখানে যে শেষ হয় সেটাকে আমরা বলি শেষের স্থান। এভাবে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এই ভ্যালুটা যেহেতু ডিস্টেন্স তার মানে এটাকে আমি কি দিয়ে বোঝাতে পারি, সাপোজ এস দিয়ে বোঝালাম। আচ্ছা, তো এই এস এর ভ্যালুটা কি হবে, এসটা যেহেতু 5 কিলোমিটার, এটা আমরা লিখতে পারতাম যদি এটা জাস্ট স্কেলার ভ্যালু হইতো। বাট যেহেতু এটা ভেক্টর ভ্যালু তার মানে এটা কি করতে হবে, এর যে ভেক্টর সিম্বল এই সিম্বলটা দিতে হবে। বাট এখানে সিম্বলটা দিয়ে আমরা যদি
জাস্ট এই ম্যাগনিটিউড বা পরম মান চিহ্নটা ইউজ করি, তাহলে এটাকে আমি জাস্ট 5 এই ভ্যালুটা বলতে পারি। এর কোনো দিক আমার বলা লাগতেছে না। তার মানে যখন আমি এই ভেক্টরের কোনো একটা কিছুর উপরে এই ভেক্টর চিহ্নটা দিচ্ছি, তখন আমরা বলতে পারি কি 5 কিলোমিটার সাথে বলা লাগতেছে, আমার সাথে পশ্চিম দিকেও এটাও বলা লাগতেছে। বাট ডিরেকশন না বলে যদি কত ভ্যালু আমরা শুধু সেইটুক বের করতে চাই, জাস্ট এখান থেকে আমরা ম্যাগনিটিউড দেব। এখন কিভাবে এটা বের করি সেটা হচ্ছে আস্তে আস্তে আসবে, পরবর্তীতে আলোচনা করা হবে। জেনারেলি আমরা যদি দেখি, আমরা জেনারেলি এদিকে বলি পূর্ব, হ্যাঁ, এদিকে বলি পশ্চিম, এদিকে বলি উত্তর, এদিকে বলি দক্ষিণ। এখন দুইটার মিডিল পয়েন্টে যদি যাই, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাই, সাপোজ, সরি, সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে সবকিছু। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়া মানে কি একেবারে মিডিল পয়েন্টে যাওয়া। তো মিডিল পয়েন্টে যদি যাই, তাহলে এটাকে আমরা কি বলবো, উত্তর, উত্তরের পার্সেন্টও 50%, পূর্বের পার্সেন্টও 50%, কারণ মিডিল পয়েন্টে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো উত্তর পূর্ব। আর যদি এই দিক দিয়ে একেবারে মিডিল পয়েন্টে মানে কি উত্তর আছে পশ্চিমও আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, উত্তর পশ্চিম বলবো। তাহলে এদিকে গেলে কি বলবো, পশ্চিম দক্ষিণ বলবো, আর এইদিকে গেলে আমি কি বলবো, দক্ষিণ পূর্ব বলবো। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা এই ডিরেকশন দিয়ে আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু একটু ঝামেলা হয় যদি হচ্ছে যে আমরা দেখি কোনো অন্য কোনো পয়েন্ট দিয়ে গেছে, সাপোজ 45 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে গেছে, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তার মানে এটা বের করার জন্য কি করতে হবে, আমরা দেখতেছি কার সাথে অ্যাঙ্গেল, আমরা দেখতেছি অ্যাঙ্গেলটা এই 30 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে যে পূর্বের সাথে অ্যাঙ্গেল। তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে যদি আমরা এ বলি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো 30 ডিগ্রি। 30 ডিগ্রি কার সাথে, 30 ডিগ্রি হচ্ছে উত্তর সাথে। তার মানে এটাকে আমরা কি বলবো, 30 ডিগ্রি উত্তর কার সাথে, পূর্বের সাথে। দেখতেছি কি পূর্বের সাথে 30 ডিগ্রি কোন দিকে গেছে, উত্তর দিকে গেছে। একইভাবে যদি আমাকে এইটা বের করতে বলতো, এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো 20 ডিগ্রি, তাহলে আমরা দেখতাম কি 20 ডিগ্রি কার সাথে, কোন দিকে গেছে, উত্তরের দিকে, কার সাথে, পশ্চিমের সাথে। তার মানে এটা যদি বি হইতো, তাহলে আমি কি বলতাম, 20 ডিগ্রি উত্তর কার সাথে, পশ্চিমের সাথে। এভাবে আমরা জেনারেলি অ্যাঙ্গেল গুলো বের করতে পারি, সাথে ডিরেকশনটাও বের করতে পারি। আচ্ছা, এখন যদি আমার বের করতে বলে এখানে, আমার কোশ্চেনটা দিয়ে বললো 25 ডিগ্রি পশ্চিম পূর্বের সাথে, দক্ষিণের সাথে। তো এটা হচ্ছে, আমরা জানি কি, আমরা যে ডিরেকশনটা আবার দিই, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। তাহলে পশ্চিম, 25 ডিগ্রি পশ্চিম কার সাথে, দক্ষিণের সাথে। তো যার সাথে সেটা আমরা দিব, এটা হচ্ছে দক্ষিণ, যার সাথে আমি সেটা 25 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি 25 ডিগ্রি পশ্চিম কার সাথে, দক্ষিণের সাথে, মানে দক্ষিণের সাথে পশ্চিম দিকে গেছে 25 ডিগ্রি। ভাবে আমরা জেনারেল অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো। তো এগুলো খুবই ইজি কনসেপ্ট। তো এরপরে আমার হচ্ছে ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা গুলো, কিছু প্যারামিটার গুলো জানা লাগবে।
তো এখান থেকে ভেক্টরের ফার্স্ট যে প্যারামিটার সেটাকে আমরা বলতে পারি যে ভেক্টর, যদি আমরা একটা লাইন নিই, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর। তো এই এ ভেক্টরের কথা যদি বলি, এই ভেক্টরকে আমরা জাস্ট এমনে শিফট করতে পারবো না বা এমনে শিফট করতে পারবো না। তো এই ভেক্টরকে শিফট করার জন্য আমি কি করতে হবে, সমান্তরাল ভাবে শিফট করতে হবে, সমান্তরাল ভাবে একটা জায়গায় আমি শিফট করতে পারবো। তার মানে ভেক্টরটা যদি এমন না হয়ে, ভেক্টরটা যদি এমন কিছু হইতো, তাহলে সেটাকেও আমি সমান্তরালে শিফট করতে পারতাম। তার মানে একটা ভেক্টরকে শিফট করার জন্য আমি যেমন ইচ্ছে তেমন শিফট করতে পারবো না। শুধুমাত্র আমি তাহলে এখান থেকে কি করতে পারি, ভেক্টরকে শুধুমাত্র সমান্তরালে সরানো যায়। সমান্তরালে সরানো যায়, তাছাড়া অন্যভাবে একটু সরানো যায়। যদি অ্যাঙ্গেল যদি আমি একই লাইনে রাখি তাহলে আমি এটাকে সরাতে পারি। আচ্ছা, এমনি ভাবে অন্য কোনো অ্যাঙ্গেলে আমি সরাতে পারবো না। আমি এই ভেক্টরকে এমনি কিন্তু আমি সরাতে পারবো না বা এমনি সরাতে পারবো না। সমান্তরালে সরাবো বা একই লাইনে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সরাবো, তাইলেই শুধুমাত্র শিফট করা যাইতে পারে। আচ্ছা, ভেক্টরের সাথে আর যে কনসেপ্ট গুলো, ছোট ছোট যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলো একসাথে দেখে ফেলি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা একটা ভেক্টরকে কখন ইকুয়াল বলবো বা সমান বলবো, তাহলে এখান থেকে আসতেছে কি, সমান ভেক্টর। তো একটা ভেক্টর সমান হওয়ার জন্য কি হইতে হবে, একটা ভেক্টর সমান হওয়ার জন্য তার কি দুইটা জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে কি মান সমান, দুই নাম্বারটা কি দিকও সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে আমি সেই দুইটা ভেক্টরকে সমান বলতে পারবো। সাপোজ এ একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 5 নিউটন, বি একটা ভেক্টর তার ভ্যালু হচ্ছে 5 নিউটন, কিন্তু এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তার মানে আমি এখানে কি দেখতেছি যে ডিরেকশন দুইটা দুই রকম হয়ে যাচ্ছে, এই জন্য আমি কখনোই এ আর বি ইকুয়াল বলতে পারবো না। তার মানে তখন ইকুয়াল বলতে পারতাম যখন বিটাও এক্স অ্যাক্সিস হইতো, তার মানে একেবারে সেম হইলে তখনই আমরা ইকুয়াল ভেক্টর এটাকে বলতে পারতাম। তার আগে আমরা এটাকে কখনোই ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। এরপরে যেটা আসতেছে বিপরীত ভেক্টর, বা কখনো কখনো ঋণাত্মক ভেক্টরও বলা হয়। এটা কি হবে, এটা হচ্ছে মান সমান হইতে হবে, প্লাস হইতে কি হবে দিক বিপরীত দিকে হইতে পারে। তার মানে এটাকে আমরা যদি এ ভেক্টর বলি 5 নিউটন, বি ভেক্টর হবে কি 5 নিউটন। এটা যদি এক্স অ্যাক্সিসের দিকে হয় তাহলে এটা হবে কি মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, মানে নেগেটিভ দিকে। তার মানে এটা যদি আমি একটু দেখি, এটা 5 নিউটন, এটা যাবে এক্স অ্যাক্সিসের দিকে, এই 5 নিউটন এটা যাবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি বিপরীত ভেক্টর। এরপরে আসতেছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কি বলতেছে, সমান্তরাল ভেক্টর হচ্ছে যাদের মধ্যেকার যে কোণ 0 ডিগ্রি, তখন সেটাকে আমরা বলতেছি সমান্তরাল ভেক্টর। সাপোজ একটা ভেক্টর, একটা ভেক্টর এর মধ্যকার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, এই জন্য এটাকে আমরা বলতেছি সমান্তরাল ভেক্টর। তাহলে একইভাবে যদি অসমান্তরাল ভেক্টর হয় তাহলে এটা কি হবে, জাস্ট উল্টা দিকে যাবে। উল্টা দিকে গেলে কি হবে, অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, একেবারে বিপরীত হবে।